নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি একদম বিন্দাস আছি। আজকে অনেক দিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে এলাম। রেসিপি বলতে একটা শরবতের ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যা গরম পড়েছে, গরমের দিনে যদি আপনারা এরকমভাবে একটা কাঁচা আমের শরবত বানিয়ে খান, সবার খুব ভালো লাগবে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। অনেকেই বানান ঘরে, তাও ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি, যদি কারোর কাজে আসে। তো চলুন, কিভাবে আমি কাঁচা আমের শরবত বানাচ্ছি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। তো চলুন দেখে নিই কীভাবে আমি কাঁচা আমের শরবত বানাই। কাঁচা আমের শরবত বানাচ্ছি। তো এখানে সবার প্রথমে দেখুন, এখানে নিয়েছি আমি পুদিনা পাতা, এখানে আছে একটা কাঁচা আম, আর এখানে আছে মিশ্রি। তো সবার প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর ধোয়ার পরে আমটাকে এরকমভাবে পিল করে নিতে হবে। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা তো জানি যে আম ছাড়াইতে হবে, ছাড়িয়ে আমটাকে ধুতেও হবে, ধোয়ার পরে এরকমভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে। এটা তো আর দেখানোর কিছুই নয়, এটা আমরা সবাই জানি, তাও ভিডিও করতে এসছি, আবার এইগুলো দেখাবো না তাই কি হয়? তো যাই হোক, এখানে একটা মিক্সির জার নিলাম, আর মিক্সির জারের মধ্যে এই আমগুলো নিয়ে নিলাম। আমগুলো যতটা পারলাম ততটা ছোটো ছোটো পিস করার চেষ্টা করলাম। এখানে অ্যাড করে দিলাম ভাজা জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি বিট লবণ, আর এখানে দিয়ে দিলাম থেঁতো করে মিশ্রি। মিশ্রিটা একটু থেঁতো করলাম, কেন কি মিক্সিতে যদি আবার ভালো করে না পেষে, তার জন্য আবার একটু থেঁতো করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম পুদিনা পাতা, আর এখানে অ্যাড করছি ঠান্ডা জল। আপনারা চাইলে এখানে বরফও অ্যাড করতে পারেন। আর সমস্ত জিনিসগুলোকে ভালো করে একবার মিক্স করে নেওয়ার পর আবার মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিলাম, যতক্ষণ না একদম ফাইন স্মুথ পেস্ট না হচ্ছে। এই দেখুন, একদম শরবত রেডি। তো চলুন শরবতটাকে একটু ছেঁকে নিই, যেন যখন সার্ভ করব মুখের মধ্যে আবার এই আমগুলো যেন না পড়ে, তখন আবার শরবত শরবত মনে হবে না। তো যাই হোক, শরবতটাকে একটু ভালো করে বানানোর চেষ্টা করলাম। তারপরে চলে এলাম আর একটা কাজ করতে। এখানে দেখলাম যে শরবতটা যে গ্লাসে সার্ভ করব, সেই গ্লাসটাকে একটু সুন্দর করে বানিয়ে নিই। তো এখানে দেখুন, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু নুন আর লঙ্কার গুঁড়ো। বাস দুটো জিনিসকে একদম ভালো করে মিক্স করার পরে গ্লাসের মধ্যে লাগিয়ে নিলাম একটু লেবুর রস, আর এই গ্লাসটাকে এই নুন লঙ্কার ওপরে ভালো করে একদম ঘুরিয়ে নিলাম। এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলে দেখবেন একদম হোটেলে যেরকম সার্ভ করে না শরবতের গ্লাসগুলো, দেখতেও সেই রকম লাগবে। খাবার থেকে গ্লাস দেখে মজা আসবে। তো এখানে দেখুন গ্লাসটা একদম রেডি হয়ে গেল। আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে গ্লাসের মধ্যে শরবতটা ঢেলে নিলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর নিজেরাও এরকমভাবে শরবত বানিয়ে ঘরে এনজয় করুন, সবাইকে খাওয়ান। তারপরে দেখুন সবাই কীরকম তারিফ করে। তারিফ তো করবে, না তারিফ করলেও আমার মতো জবরদস্তি তারিফ করাবেন, নাহলে দ্বিতীয় দিন ক্যান্সেল। কী বলেন? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। চলুন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এত কষ্ট করে আমের শরবত বানালাম, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। আপনারাও খেয়ে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যা গরম পড়েছে, যদি কারোর একটু হেল্প হয়ে যায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।